ঘুম থেকে ওঠার পর প্রথমে উভয় হাতের তালু দেখতে হবে এবং মুখের উপর 2 থেকে 3 বার ঘুরিয়ে দিতে হবে। এটি ভাগ্যকে শক্তিশালী করে, যা অর্থ পেতে সাহায্য করে। আপনার সিন্ধুকে 10 টাকার নোট 100টির বেশি রাখুন। মানিব্যাগে সবসময় নোটের সাথে কিছু কয়েন রাখুন। নিজেকে ধনী ভাবতে শুরু করুন এবং সেরকম পোশাক পরুন এবং মানুষের সাথে একজন ধনী ব্যক্তির মতো আচরণ করুন। আপনি যা কিনতে চান তার কল্পনা করুন, অর্থাৎ টাকা না থাকলেও নিজেকে ধনী মনে করুন, কারণ যারা নিজেদেরকে গরিব মনে করে তারা সবসময় গরিব থাকে। সর্বদা পজিটিভ চিন্তা করুন এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঘরেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন। এতে করে অর্থ আপনার বাড়িতে স্থায়ীভাবে থাকবে। যদি সম্ভব হয় প্রতিদিন মন্দিরে যান এবং আপনি যা পেয়েছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে নতুন কিছু চেয়ে নিন এবং ভক্তি ও ধৈর্যের সাথে আশা পূরণের জন্য অপেক্ষা করুন। যে মহিলা তার স্বামীকে ধনী দেখতে চান তাদের উচিত তার অলংকার, বিশেষ করে সোনার অলংকারগুলি হলুদ কাপড়ে মুড়ে রাখা। এতে ঘরে টাকা আসে। মনে রাখবেন, শনিবারের দিন কখনো কারো কাছ থেকে কোনো উপহার গ্রহণ করবেন না। প্রতিদিন কাক, গরু এবং কুকুরকে রুটি খাওয়ান। শনিবার একটি কালো কুকুরকে সরিষার তেল মাখানো রুটি খাওয়ান। অর্থ আসার বাধা দূর হবে। টাকা গুনতে কখনোই থুতু ব্যবহার করবেন না, কারণ এতে লক্ষ্মীর অপমান হয়। যারা এমন করেন ধীরে ধীরে মা লক্ষ্মী রাগ করে তাদের থেকে দূরে চলে যান। সম্ভব হলে প্রতি বছর আপনার পরিবার সহ যে কোনো ধর্মীয় স্থানে যান এবং সেখানে আপনার উপার্জনের কিছু অংশ দান করুন। এতে করে মা লক্ষ্মী ব্যবসা ও চাকরিতে সমৃদ্ধি দান করবে। লাখ চেষ্টা করলেও আপনার আয় না বাড়লে তার জন্য ছোট্ট একটি টোটকা করুন। প্রতি সোমবার বা শনিবার কিছু গমের মধ্যে তুলসীর 11টি পাতা এবং 2টি জাফরান যোগ করে পিষে নিন। পরে পুরো আটা এটি মেশান। এর ফলে ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বসবাস শুরু হবে। বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন। তিনি লাল ফুল খুব ভালোবাসেন, তাই প্রতি বৃহস্পতিবার যে কোনো মন্দিরে গিয়ে লক্ষ্মীমাকে লাল ফুল অর্পণ করা উচিত। এতে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। শুক্রবার সাদা জিনিস দান করুন এবং সম্ভব হলে শুধুমাত্র সাদা কাপড় পরিধান করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।